টম। শুনছেন রেডিও ফুর্তি 88.0 FM। শুরু হয়ে গেল আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টকিং টম। আর আজকে আমাদের সাথে আছে ফুর্তি ময়না। আমি আর যে অপু আর সবাইকে জানাচ্ছি দ্য ভেরি হ্যাপি নিউ ইয়ার। দেখো না আমার সুন্দর শালটা কিভাবে কুড়মুড়ায় গেল। ইস কি ঠান্ডা, কি ঠান্ডায় অফিসে। আচ্ছা, এই যে তোমার শাড়ির ভাঁজ, ওড়নার ভাঁজ, এখন আবার শালের ভাঁজ, এই কুড়মুড়, এগুলো ছাড়া কি আর কিছু নাই তোমার? হ্যাঁ, এগুলো ছাড়া কি অন্য কিছু ভাবতে পারো না? শোটা ঠিক মতন স্টার্ট করো, লিসেনারদেরকে হ্যালো বলো। মেয়ে হয়ে তো জন্ম নাও না, তাই এসব বুঝো না। একটা মেয়ের অনেক দিক দিয়ে ফিট দা ফাট থাকতে হয়, হ্যাঁ, না হলে পাত্তা পাওয়া যায় না তো। আর আমি একটু কনসিয়াস না হলে কি মানে লোকে কি বলবে বলো? আচ্ছা ঠিক আছে, তোমার ব্যাপার তুমি বুঝো। আজকে যেহেতু টম নাই তাই বুঝতেছি না শোটার ব্যাপারটা কি ঘটবে, মানে কেমন হবে। কেন? টম থাকলে যা হয় আজকেও তাই হবে। টম থাকলেও তুমি বিপদে থাকো আর আমি থাকলেও থাকবা। শোনো, আজকে একটা দাওয়াত আছে, আমার তাড়াতাড়ি যেতে হবে। তোমাকে তো আগেই বললাম, শো শুরুর আগে বললাম না? হ্যাঁ তাই তো, তোমার বউ কই? কিসের বউ? আমি তো বিয়েই করি নাই, মানে বউ কোথা থেকে আসবে? হায় ভাবি। আরে ভাবি তো দেখি আমাকে কিসের মিথ্যা ভাবি? কথা বললো। হে আল্লাহ রক্ষা করো, আমি আর বাঁচতে চাই না। আরে কিসের ভাবি? কার ভাবি? কে কি নিয়ে মিথ্যা বলতেছে? আরে ভাবি মানে তোমার মা, আমার ভাবি না উনি। আমরা তো মেয়ে মহিলারা মনে করো সবাইকে ভাবি ভাবি বলে ডাকি। এই ডাকটা আমাদের বাঙালিদের পরিচয়। ভাবি না ডাকলে কি ফিলিংস হয় বলো? আমার মা তোমার ভাবি হবে কেন? আমার মা হবে তোমার আন্টি। যত সব ফালতু কথাবার্তা টমের মতন তোমার। কি শুরু করলো তুমি? হ্যাঁ, আর আমার মা কি মিথ্যা কথা বলছে তোমাকে? ভাবি বললো তোমার নাকি এবছরই বিয়ে হয়ে যাবে, কিন্তু হলো না তো। এই দুঃখ তুমি কোথায় লুকাবা অপু? এর জন্যই কি তুমি আজকাল মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছ? শোনো, আম্মা তোমাকে এরকম কোনো কিছুই বলে নাই, সো তুমি আজে বাজে কথাবার্তা বলবা না। আর ওই যে মাস্ক পরে ঘুরি, ওটা একটা সুপার হিরোর ব্যাপার, ওটা তুমি বুঝবা না, বুঝছো? মানে কিসের সাথে কি রিলেট করতেছো? কিন্তু বিয়ে হলো না কেন? কি হলো, কেন হলো না বিয়ে? তোমার হবে না আর, আমরা পোলাও কি খেতে যাব না? বলি কি হলো? তুমি অফ করো তো। বুঝছি, যেমন টম তেমন তুমিও, এটার একটা ব্যবস্থা করতে হবে। এখন আমরা একটা গানের ব্রেক নেই, এই ফাঁকে আমি একটু বিজে ভাইরে গিয়ে বলে আসি যে এভাবে তো চলতে পারে না। ওই দেখো অলরেডি ফেসবুকে মানুষ কিন্তু মজা নিয়ে নিচ্ছে তোমার এই ব্যাপারটা নিয়ে। ধুর, গান শুনে আসি। যাই হোক, আপনারা কোথাও যাবেন না, থাকুন রেডিও ফুর্তির সাথে। আমি আর ময়না ফেরত আসছি ফুর্তি টকিং টম নিয়ে কিছুক্ষণের মধ্যেই। ফুর্তি টকিং টম। হ্যালো ভাবি। আরে ধুর মিয়া, এটা তোমার ভাবি না, আর তুমি টেলিফোনে নাই, এটা রেডিও, বুঝছো? অন এয়ারে আছো তুমি। আচ্ছা ঠিক আছে, হ্যালো, শুনছেন রেডিও ফুর্তি 88.0 FM। আজ চলছে গাড়ি চুকচুক 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 চুক। কি করতেছো ভাই, কি করতেছো তুমি? মানে এইসবের মানে কি? হ্যাঁ মিয়া, মানে অফিসে কে আছে দেখেন তো। এই যে কি ময়না কি শুরু করছে এগুলা, মানে কি বলতেছো উল্টা পাল্টা কথা? তুমি যদি এরকম করতে থাকো না, আমি কিন্তু চলে যাবো এখন এখান থেকে, একদম স্ট্রেট চলে যাবো। গাড়ি চুকচুক করে চলে মানে? হ্যাঁ, ওটা তো ট্রেন চলে। আর মানে এটা আবার কোন ধরনের ট্রেন? এরকম চুকচুক করে তো ট্রেনও চলে না। ঠিকভাবে ইন্ট্রো না দিতে পারলে কিন্তু মানে খবর আছে তোমার। তুমি আমাকে বকা দিলা, আমি আর বাঁচতে চাই না। কোথায় আমার মাথা ব্যথার ওষুধ? চিনো তো না মাথা ব্যথার ওষুধ? তোমার কথা শুনে আমার মাথা ব্যথা হচ্ছে। ঘুমে চোখ বন্ধ হয়ে আসতেছে। আচ্ছা ঠিক আছে, সরি, একটা কল আছে, আমরা কলটা নিয়ে নিই। হ্যালো, ভাবি বলছেন? এখনো বিয়ে করি নাই আর আমার এখনো কোনো রিলেশনশিপও নাই, তার মানে আমি এখনো ভাবি হই নাই। আমার নাম অনন্যা। ওগো অনন্যা, বাবা কোথা থেকে চলে এলো এমন চুপ নচলে। করো, শুরু করছে আরেক টমের মতন। হ্যালো অনন্যা। হ্যালো অপু ভাইয়া। আজকে টম আমাদের শোতে নেই, কিন্তু আপনি চাইলে আপনার প্রশ্নটা ময়নাকে করতে পারেন। এই যে 31 সব কাপলরা পার্টিতে যায়, কাপলদেরকে নিয়ে সব পার্টি হয়, সিঙ্গেলদের নিয়ে কিছু হয় না। তো আমরা যারা সিঙ্গেল আছি তাদের কি হবে বলেন তো? তাদের জন্য কি কোনো পার্টি হবে না? তাদের কি কোনো পার্টিতে যেতে ইচ্ছে করে না? এটা কেমন হইলো বলেন তো? আর বলেন না ভাবি, আমি বলি কি, বাসার রুমে টিউবলাইটের স্টার্টার খুলে ফেলে সুইচটা অন করে দেন, আর সিঙ্গেল ফ্রেন্ডদের বাসায় ডাক দেন,
টিউবলাইট তো জ্বলবে না, ওই খালি ঝিকিমিকি করতে থাকবে, একটা ডিস্কো ডিস্কো এনভায়রনমেন্ট চলে আসবে আর কি। তারপর আর কি গান ছেড়ে নাচানাচিও হলো, আবার ডিস্কো ডিস্কো ফিলিংও হলো, মজা না? থ্যাংক ইউ, আপনাদের দুজনকে হ্যাপি নিউ ইয়ার। এই টমের সাথে থাকতে থাকতে তোমারও তো আজগুবি অবস্থা হয়ে গেছে দেখি, হ্যাঁ একদম টমের মতন অবস্থা তোমার। তুমিও ভাই পারো মানে আজগুবি যত সব সলিউশন। এই ছেলে, মেয়েদের সাথে এভাবে কথা বলো কেন তুমি? হ্যাঁ, এমনি কথা বললে কি বিয়ে হবে? বলো 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 তুমি। থাক, আমি যেমন আছি তেমনই ভালো। আমার বিয়ে নিয়ে তোমার আর টমের মাথা না ঘামালেও চলবে। আরে কি যে বলো না, এখন তো শীতকাল, মাথা ঘামাবে না। এই কথাটা যে বানাইছে সাইডে ব্র্যাকেট দিয়ে লেখা উচিত ছিল, নট অ্যাপ্লিকেবল ফর উইন্টার সিজন। কারণ শীতকালে যে যতই চিন্তা করুক মাথা ঘামাবে না, কিন্তু মেকআপটাও যে কি ঝলক মারে না, মানে উফ। একটু পর পর ব্যাগ থেকে কি মেকআপ বের করে মেকআপ টেকআপ করতেছো? মানে এটা কি? এটা তো রেডিও, এটা তো টেলিভিশন না, তাই না? বন্ধ করো তো এগুলো, আমার কেমন জানি লাগতেছে। ইস, মুখে একটু পাউডার, একটু চোখে একটু কাজল, হ্যাঁ না দিলে কি সুন্দর লাগে বলো? তখন তো তুমিও আমার পাশে বসে শো করতে চাবা না। একটা ব্যাপার আছে তো, তুমি এত জেলাস কেন? আমার মতন সুন্দরী মেয়ে পেয়ে দেখাও না, লেজ কেটে ফেলবো নিজে। জি না, থাক, তোমার মতন আমার পাওয়ার দরকার নাই। জীবনে এমনিতেই অনেক শান্তিতে আছি আমি, হ্যাঁ তার উপর আবার টম আছে একটা, এর উপরে যদি তুমি আসো ওই ব্যাপারে আর এখন আমি কোনো রকম চিন্তাই করতে চাচ্ছি না, মানে প্রেডিক্টই করতে চাচ্ছি না। চলো এখন একটা গান শুনে আসি। না বাবা না, কোথাও যাব না, অনেক কষ্টে বসছি আর আমার শাড়িটাও সেট হয়েছে, উঠলেই ভাঁজটা নষ্ট হয়ে যাবে শাড়ি। বসে যদি গান শোনাতে পারো তো শোনাও, না হলে থাক। আচ্ছা ঠিক আছে, তুমি বসে থাকো, আমি একটা গান প্লে করে একটু ঘুরে আসি। তোমার কথা শুনে আমার মাথা ঝিমঝিম করতেছে, ব্যথা করতেছে। হ্যাঁ, আপনারাও কোথাও যাবেন না, থাকুন রেডিও ফুর্তির সাথে। ফুর্তি টকিং টম নিয়ে আমি আর ময়না ফেরত আসছি এক্ষুনি। ফুর্তি টকিং টম শুনছেন রেডিও ফুর্তি 88.0 FM। চলছে আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টকিং টম। আমি আর যে অপু, আর আমার সাথে আছে ফুর্তি ময়না। আরো একবার জানাচ্ছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা অপু, রেডিও ফুটি তুই যে হ্যান্ডসাম ছেলেটা কে বলো তো? আমার দেখে যে কি ভালো লাগছে। ইস, কি যে বলো না। তুমি লজ্জা পাচ্ছ কেন? আমি তো তোমার কথা বলছি না। ও কোনটা কোনটা? অনেক মানুষই তো আছে অফিসে, নাম না বললে চিনবো কিভাবে? আরে ওই যে নাও নাও, কি জানি, উফ, ভুলেই তো গেলাম নামটা। ও কে নওয়াফ? আই হোপ টম এই লিঙ্কটা শুনে নাই। শুনো, টমের সাথে কিন্তু নওয়াফের সিরিয়াস ঝামেলা চলতেছে। কি যে সুন্দর ছেলেটা, আর কি যে মজার। ও তো অনেক ফানি, তোমার আর টম থেকেও মজা আছে কিন্তু ওর সাথে পক 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 করতে, তাই না বলো? আচ্ছা থাক থাক, ঠিক আছে ঠিক আছে, এই কথা বলাই দিব না, শো শেষ করার পরে তারপরে। আর এটা নিয়ে অন এয়ারে আর কথা না বলি। যদি টম শুনে যে তুমি এটা নিয়ে কথা বলতেছো আর এই ওর সাথে দেখা করতে চাইতেছো এরকম কোনো ব্যাপার স্যাপার, তাহলে কিন্তু সিরিয়াস গ্যাঞ্জাম হয়ে যাবে। চলো ফ্যান পেজ থেকে কিছু পোস্ট পড়ে নেই। আচ্ছা, লিখেছেন নুসরাত জাহান, জানিয়েছেন টম অ্যান্ড আর জে অপু, তোমাদের দুজনকে আমাদের বাসায় দাওয়াত নিউ ইয়ারে। আর টম তোমার জন্য মাছ রাখছি, আসবে কিন্তু। এভাবে দাওয়াত দিলে হবে? বাসার অ্যাড্রেস দিতে হবে না? আর তোমাদের দুইজনকে কেন? আমি যাব না। আচ্ছা আরেকটা পড়ি। লিখেছেন অ্যালেন অজয়, অপু ভাই আমি অজয় ফ্রম নোয়াখালী। টম ভাই আপনি বড় শয়তান, অপু ভাই টেনশন করেন না, আমি আছি টমকে ঠিক করার জন্য। কি বললা আমার টমকে তুমি? শয়তান বললা? আমি আর বাঁচতে চাই না, আমার আর ভালো লাগে না। আরে ধুর, তুমি কি বলতেছো এগুলা? এটা তো দুষ্টামি করে উনি বলছে, আর মাঝে মাঝে অনেকেই দুষ্টামি করে অনেক কিছু বলে, এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। আজকের মতন আমাদের শো এখানেই শেষ করছি। টেনশন নেওয়ার কিছু নেই, এবং রাতও হয়ে যাচ্ছে, বেশিক্ষণ রাতে বাইরে থাকা ঠিক না। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ করো। এই সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলবো না? সবাইকে কিন্তু হ্যাপি নিউ ইয়ার। তো যাই হোক, শেষ করছি ফুর্তি টকিং টম আজকের মতন এখানেই। আবারও আপনাদের সাথে কথা হবে আগামী সোমবার ঠিক 7:15। আই হোপ টম অথবা ময়না কেউ একজন তো থাকবেই। টিল দেন আপনারা থাকবেন ভালো, সুস্থ, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে। এবং আপনাদের সবাইকে আরো একবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার।